الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. وقال تعالى إنك لعلى خلق عظيم. وقال النبي الأمين صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرين, প্রশংসা মাত্রই সুমহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদের জন্য অনুকরণের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ হিসেবে প্রেরণ করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, যে রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান মানুষের জীবনকে আমাদের জন্য অনুকরণীয় করেছেন, তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য রোল মডেল, যার চরিত্র কালিমা মুক্ত, যার গোটা জীবনটাই আমাদের জন্য আদর্শ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভুল থেকে মুক্ত করে রেখেছেন। আমরা যেন প্রশ্ন করা যায় না যে ব্যক্তিকে নিয়ে, এমন ব্যক্তির অনুসারী হতে পারি, এবং শেষ নবী হিসেবে আল্লাহ তাআলা তাকে সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন করেছেন। সেই নবীর উপরে কিয়ামত পর্যন্ত রহমতের ধারা বর্ষিত হোক বলে আল্লাহুম্মা আমিন। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটা বিশেষ গুণ, মানুষে মানুষে বিভেদ মিটিয়ে দেওয়া। এটা নিয়ে আলোকপাত করার চেষ্টা করব, ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তার আগে এই বিষয়টার গুরুত্ব বুঝাতে দু একটি কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে ইসলামটা কি, এটা নিয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। অনেকের থিওরিটিক্যাল জ্ঞানটা থাকা সত্ত্বেও প্র্যাকটিক্যাল লাইফে আমাদের চলাফেরা কাজকর্ম সেটাকে রিফ্লেক্ট করে না। আমাদের ইসলামের মৌলিক শিক্ষাটাকে আমাদের জীবন আদর্শ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি।
এটা আমাদের ব্যর্থতা। ইসলামটা আমাদের মধ্যে যেটাতে সীমাবদ্ধ সেটা হচ্ছে কোন একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মসজিদেই পড়ে, ধরেন মোটামুটি দাড়িও আছে, টুপিও আছে, আমিও তাদের বাইরে না, আমি নিজের অনেক ভুল ত্রুটি সম্পর্কে জানি। সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, প্রত্যেকটা লোক ভালো জানে তার ভিতরে কি আছে, প্রত্যেকটা ঘরের মালিক ভালো জানে তার ঘরের ভিতরে কোথায় কি আছে। আমরা সবাই কম বেশি এটার শিকার, কারণ সমাজ আমাদেরকে এর গণ্ডি থেকে বেরোতে দেয় না। ইসলামটা হয়ে গিয়েছে, কেউ যদি দাড়ি রাখে আলহামদুলিল্লাহ, সবগুলো ভালো কাজ, ইবাদা। দাড়ি রেখেছে, টুপি নিয়েছে, ঢিলে ডালা জামা পোশাক, টাকনার উপরে কাপড়, 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, টাকা হলে হজ, অর্থ থাকলে যাকাত, সব আছে, সবই আছে ভাই, মৌলিক ইবাদতগুলো আছে। সে মুসলিম, সন্দেহ নেই, কিন্তু কেমন মুসলিম? সে মানুষ ঠকায়, সে নিজের বোনের সম্পদ আত্মসাৎ করে, সে নিজের ভাইকে ঠকায়, দামি জায়গাটা নিয়ে ভাইকে দিয়েছে, সেই বিলের মধ্যে, নর্দমার মধ্যে একটা, গর্তের মধ্যে একটা জায়গা, তার মধ্যে কোনো ইনসাফ নাই। অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব থেকে কাছের মানুষদের ব্যাপারেও ইনসাফের বাইরে যান নাই কখনো। ইনসাফ। আমাদের ইসলাম কেমন? দাঁড়িয়ে আছে, টুপি আছে, সব আছে, সুযোগ পেলেই সুবিধা নেয়, স্বজনপ্রীতি করে, ইনসাফের বাইরে কাজ করে। নিজের ছেলে বলে সে অপরাধ করছে, অপরাধ করার পরেও তার অপরাধ ধামাচাপা দেবার জন্য তাকে কোনো শাস্তি তো দিবেই না, বরং অন্যকে কিভাবে আরো ঘায়েল করা যায়, আমার ছেলেকে নিয়ে এই ধরনের আচরণ তুমি কিভাবে করলে, অন্যের উপরে চড়াও হয়ে যায়, নম্র হয় না। এটা ইসলাম না। আমি দু একটা উদাহরণ দিলাম মাত্র। আজকে একটু প্রভাব প্রতিপত্তি হলে, একটু রাজনৈতিক ক্ষমতা হাতে এলে, অন্যের জমি দলিলের কারসাজিতে কেমনে নিজের নামে করে নেওয়া যায় সেই চেষ্টায় ব্যস্ত। সে আবার নামাজ পড়ে, সালাত আদায় করে, লম্বা দাঁড়িয়ে আছে। আমি কি বুঝাইতে পারছি যে ইসলাম ইটসেলফ আ কমপ্লিট কোড অফ লাইফ, নো ডাউট, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ইসলামটা সালাত সিয়ামের মধ্যে সীমাবদ্ধ। এগুলা করতেছি, আবার মনে করছি যে আমাকে ক্ষমা করে দেওয়া হবে, আমি তো নামাজি মানুষ, আমি তো ওর থেকে ভালো, অন্তত আমি ওর থেকে ভালো, এই জন্য ওর উপরে আমি জুলুম করতে পারবো, ওর হক নষ্ট করতে পারবো? কখনো পারবো না। এই দিক থেকে আমরা চরিত্রবান মুসলমান হতে পারি নাই, এই জায়গাটাই সমস্যা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সালাত সিয়াম শিখাতে আসেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হজ যাকাত শিখাতে আসেন নাই, জিকির আজকার কোরআন তিলাওয়াত শুধুমাত্র শিখাতে আসেন নাই। এগুলো ইসলামের মৌলিক আমল, মৌলিক ইবাদত, সন্দেহ নাই, কিন্তু এইগুলো শিখাতেই আমাদের নবী আসেন নাই। কেন এসেছেন? তিনি নিজেই বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নবী এই উম্মতের কাছে প্রেরিত হয়েছি এই জাহিলি সমাজে কুসংস্কারে আচ্ছাদিত ডুবন্ত একটা ভয়ঙ্কর খারাপ জাতিকে চারিত্রিক গুণাবলীর পূর্ণতা দিতে আমি প্রেরিত হয়েছি। হি ওয়াজ আ মেন্টর টু কারেক্ট দ্য পিপল। মানুষের যত ভুল ত্রুটি আছে এগুলোকে কারেক্ট করার জন্য তিনি এসেছেন। দলে দলে বিভক্তি, মারামারি, হানাহানি, গীবত, একে অপরের উপরে জুলুম করা, অবিচার করা, সমাজে ইসলাম ইনসাফকে ভুলুণ্ঠিত করা, ইনসাফ নামে কোনো কিছুই নাই, এই জিনিসগুলোকে দূর করার জন্য তিনি এসেছিলেন। ইবাদত আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও ছিল। তিনি এসেছিলেন নির্ভেজাল আল্লাহর একত্ববাদে প্রতিষ্ঠিত সুন্দর চরিত্রের অধিকারী একটি জাতি গঠন করতে। তিনি বলছেন, আমি প্রেরিত হয়েছি উত্তম আখলাকের পূর্ণতা দানের জন্য। সুবহানাল্লাহ। আর তিনি যদি অন্যের চরিত্র কারেকশন করেন, অন্যের আখলাকি জীবনকে সংশোধন করেন, তাহলে তার কেমন হতে হবে?
সর্বোচ্চ চরিত্রের অধিকারী হতে হবে, এবং তিনি তা ছিলেন। আলহামদুলিল্লাহ, সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে। তিনি ঘোষণা করছেন পুরো উম্মার জন্য, জাতির জন্য, মানব জাতির জন্য। নবীকে বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, আপনি মহৎ চরিত্রের অধিকারী একজন মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করছেন, নবীকে সার্টিফিকেট দিলেন, দেওয়ার পরে এবার আমাদেরকে নির্দেশ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আমি রব এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উৎকৃষ্ট অনুকরণীয় চরিত্র আদর্শ রেখে দিয়েছি। এখান থেকে নাও। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। সবার জন্য না, যারা আল্লাহকে চায়, আখিরাতকে চায়, তাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুঝে নিতে হবে, তার চরিত্র নিজের মধ্যে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই আল্লাহ তাআলা ফেরেশতা বানান নাই, মানুষ বানিয়েছেন। মানুষ, কারণ তিনি যদি মানুষ না হন তাহলে অন্যরা বলবে উনি তো ফেরেশতা ছিলেন, ফেরেশতাকে আমরা কেমন অনুসরণ করবো? ফেরেশতাদের আর মানুষের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে, এটা আগে বোঝেন। কেন নবী ফেরেশতা ছিলেন না, মালাক ছিলেন না? কেন? ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো তাদের আনুগত্যের বাইরে নাফরমানি করার কোনো ক্ষমতাই নেই। বুঝতে পারছেন? মানে ভিতরে এই সক্ষমতাই নাই যে সে আল্লাহর নির্দেশের বাইরে যায়, এই সক্ষমতা তার নাই। তাকে আল্লাহ বানাইছেন এইভাবে। আর মানুষকে আল্লাহ তাআলা দুই রকম শক্তি দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তার পাপাচারে লিপ্ত হওয়ার সক্ষমতা আছে এবং আল্লাহ ভীরু হওয়ারও সক্ষমতা তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। দিয়ে এবার পরীক্ষায় ফেলে দিয়েছেন, কদ আফলাহা মান যাক্কাহা। যে তার নফসকে সংশোধন করে নিবে সেই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি করতে হবে, কি করা যাবে না বলে দিয়েছেন। তারপরে বলেছেন এটা গ্রহণ করলে তুমি জান্নাত পাবে, আর এদিকে গেলে তুমি জাহান্নাম পাবে। স্পষ্ট মেসেজ। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলছেন যে সীমা অতিক্রম করবে, দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। পক্ষান্তরে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ। যে তার রবের অবস্থানকে ভয় করবে, যে তার রবের শাস্তিকে ভয় করবে, যে তার রবের ক্রোধকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে নফসের মধ্যে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত হওয়ার সক্ষমতা দিয়েছেন, তাকওয়াবান হওয়ার সক্ষমতা দিয়েছেন, এই নফসটাকে সে যদি খামখেয়ালিপনা, প্রবৃত্তির কামনা বাসনায় পাপে লিপ্ত হওয়া থেকে হেফাজত করে পবিত্র রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? এটা খালি চিত্রটা মাথায় আঁকেন। আমি আগেও বলেছি জান্নাতের এত ব্যাখ্যার দরকার নেই, এই একটা ব্যাখ্যাই যথেষ্ট যে জান্নাতের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। জান্নাতের নিয়ামত সম্পর্কে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরুন ঈন বলেছেন, নহরের কথা বলেছেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নিয়ামতের কথা বলেছেন, কি খাবেন, কি রকম পরিবেশে থাকবেন, হুরদের দৃশ্য কেমন হবে, তাদের মজ্জার ভিতরে যে কি চলছে সেটাও দেখা যাবে, এত পরিষ্কার হবে তারা, ইত্যাদি ইত্যাদি। যত নিয়ামত হাদিসে কোরআনে বর্ণনা আছে, আপনি জান্নাতকে বোঝার জন্য শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটা কথা মনে রাখেন, তাহলে জান্নাত বোঝা হয়ে যাবে আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেমন জান্নাত হবে, মা লা আইনুন রাআত। যেই নিয়ামতের সমতুল্য কোনো দৃশ্য কোন চক্ষু কোনোদিন দেখেন, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শুনে নাই। পৃথিবীতে আপনি কি দেখেছেন, কি দেখেছেন?
সর্বোচ্চ হয়তো মালদ্বীপে গিয়েছেন, অথবা কাশ্মীরে গিয়েছেন, অথবা পৃথিবীর অন্য কোনো সুন্দর ভূখণ্ডে গিয়ে মনোরম দৃশ্য, সমুদ্রের ভিতরে একটা দ্বীপের মধ্যে মানে বিশাল সুন্দর এক রাজকীয় প্রাসাদ, সেখানে হয়তো বাগান আছে, সুন্দর দৃশ্য আছে, সমুদ্রে নানান ধরনের বিষয় আছে, বিনোদনের ব্যবস্থা আছে। আমি বলে শেষ করতে পারবো না। আপনি কি দেখেছেন জীবনে, কি শুনেছেন? পৃথিবীর এমন কোনো সাহিত্যিক নাই যে জান্নাতের কাছাকাছি কোনো বর্ণনা তৈরি করতে পারে। তাহলে আপনি কি শুনবেন? শুধু এটাই না, পরিশেষে আমাদের কল্পনার জগতে তো কোনো বাধা নাই, আছে নাকি? কল্পনায় কোনো বাধা আছে? বাধা নেই, কল্পনা উন্মুক্ত। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোনো মানুষের অন্তর কল্পনা করেও এর কাছাকাছি কোনো দৃশ্য চিন্তা করতে পারবে না। সারা পৃথিবীর নিয়ামত আপনি চিন্তা করে এক করে ফেলেন, যেমন একটা জায়গা হবে, এই থাকবে, এই থাকবে, এই থাকবে। আপনি জান্নাতের যা বর্ণনা কোরআনে আছে, হাদিস আছে, সেগুলো কেউ এক করে ফেলেন, তারপরেও আপনি জান্নাতের অ্যাকচুয়াল যে চিত্র সেটার কাছে পৌঁছাতে পারবেন না। আর দরকার আছে জান্নাতের বর্ণনার। এই জান্নাতের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন যারা সেভাবে নফসকে কন্ট্রোল করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানবে। যাই হোক, আমি একটু সাইডে চলে গিয়েছি। বিষয়টা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল একটা চারিত্রিক ফিল্ড, এটাকে বাদ দিয়ে শুধুমাত্র সালাত, সিয়াম, হজ, যাকাত, কোরআন তিলাওয়াত, আজকারের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। একজন মানুষ তত পরিপূর্ণ মুমিন তার চরিত্র যত বেশি সুন্দর, তার মানুষের সাথে মুআমালাত যত বেশি সুন্দর, তার লেনদেন যত বেশি সুন্দর, অন্য মুসলিমের সাথে তার আচরণ যত বেশি সুন্দর, তার পরিবারের সাথে তার ইহসান, তার দায়িত্ববোধ, তার সুন্দর আচরণ, এগুলা যত সুন্দর, তার ঈমানও তত বেশি পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মিজানের পাল্লায় সব থেকে ভারী আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, যে মা মিন শাইইন আথকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুক। বলছেন যে সুন্দর চরিত্রবান হওয়ার চাইতে মিজানের পাল্লায় ভারী কোনো আমলই নাই। সুবহানাল্লাহ। তো মানুষের সাথে উঠা বসা, সমাজে প্রভাব বিস্তার করা, পরিবারের মানুষের মধ্যে প্রভাব বিস্তার করা, এটার একমাত্র উপায় হলো সুন্দর চরিত্র। এই জন্যই এটাকে এভাবে গুরুত্বের সাথে দেখা হয়েছে। মুহতারাম হাদিরিন, এই চরিত্রের উপকারিতা বলে শেষ করবার নয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে, বক্তব্য শুনে নয়। শুধু বক্তব্য যদি উনি দিতেন, যত জাদুকরী বক্তব্যই দেন, ওনার আখলাকের সাথে যদি সেটা ম্যাচ না করত, তাহলে সমাজে এত বড় প্রভাব তিনি বিস্তার করতে পারতেন না, সম্ভব না। তার চরিত্র কেমন ছিল দেখেন। সুমামা বিন উসাল, সুমামা রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে আসা হলো নাজ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদল পাঠিয়ে তাকে ধরে আনলেন, ইসলামের শত্রু তখন। ধরে আনার পরে তাকে তিনি মসজিদে খুঁটির সাথে বেঁধে রাখলেন। ধরার সাথে সাথে তাকে কিন্তু গণধুলাই দিতে পারতেন, মেরে ফেলতে পারতেন। আমরা কি করি? আমরা কি ওরকম চরিত্রবান মুসলমান? 5 আগস্টে আমরা কি করেছি 24 সালে? আমাদের দেশের মানুষ যারে যেখানে পাইছে সমানে ধরে মেরে ফেলছে। মানে এভাবে মেরে ফেলা সবসময় ইনসাফ হবে না। আমি বলতেছি না যে তারা অন্যায় করে নাই, তাদের মধ্যে অনেক বড় বড় অপরাধী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই অপরাধীকে তিনি নাচ থেকে সেনাদল পাঠিয়ে ধরে নিয়ে এসেছেন। সেনাবাহিনী কত সুশৃঙ্খল, ওরা ওনার গায়ে একটা ফুলের টোকাও দেয়নি, ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে লিডার আছে, লিডারের কথা ছাড়া কোনো কিছু হবে না। মসজিদের খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা বিকা ইয়া সুমামা। বুখারীর বর্ণনা, সুমামা তোমার কি অবস্থা বলো তো, কি অনুভূতি তোমার, বলো কি মনে করছো, তোমার সাথে কি আচরণ করা হবে? বলছে ইনদি খাইর, ভালোই মনে হচ্ছে।
ইন তাকতুলনি তাকতুল যাদামিন ওয়া ইন তুনইম আলা শাকিরিন। দারুণ একটা কথা। আপনি যদি আমাকে মেরে ফেলেন পারেন, আমার ঘাড়ের উপরে রক্তের বোঝা আছে। আপনি একজন খুনিকেই হত্যা করবেন, আমি অনেক মুসলমানের ক্ষতি করেছি। আর যদি আপনি আমার প্রতি ইহসান করেন, অনুগ্রহ করেন, তাহলে আপনি একজন কৃতজ্ঞ মানুষের উপরেই অনুগ্রহ করবেন। 3 নম্বর কথা বলছে, ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল মিনহু মা শিত। আর যদি টাকা পয়সা চান আমার বিনিময়ে, যা ইচ্ছা চান আমি দিতে রাজি আছি। 3টা কথা বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। পরের দিন আবার এসে একই কথা জিজ্ঞেস করলেন, কি অবস্থা সুমামা, কি অনুভূতি তোমার? এভাবে এই ভাষায় কথা বলে কেউ শত্রুর সাথে? এত ধৈর্য কারো আছে? ধরে আগে কোনো ধুলাই মায়েরা রাস্তায় ফেলায় রাখে। মানে আমাদের চরিত্র দেখেন আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখেন। তারপরে সুমামা দ্বিতীয় দিনে একই কথা বলে, যদি আপনি মারেন তাহলে খুনিকেই মারবেন, আর যদি আমার উপর অনুগ্রহ করেন কৃতজ্ঞ পাবেন, আর যদি সম্পদ চান যা ইচ্ছা চাইতে পারেন। ছেড়ে দিলেন। তৃতীয় দিন আবার আসলেন, এসে একই কথা জিজ্ঞেস করলেন। নবীর হিকমা দেখেন, তিনি নরম আচরণ করে সুমামার মন গলিয়ে ফেলেছেন। এই 3 দিন পর্যন্ত মসজিদে আমার গায়ে লুম দাঁড়িয়ে যায়। এই ঘটনা যখন চিন্তা করি, কিভাবে সম্ভব, কিরকম ধৈর্যশীল হলে এটা সম্ভব। তৃতীয় দিন এসে তিনি যেটা করলেন, তাকে এভাবে মসজিদে বাধা অবস্থায় রাখলেন। উনি বাধা থাকা অবস্থায় মুসলমানদের চরিত্র অবলোকন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অবলোকন করলেন। 3 দিন দেখার পরে আর বোঝার বাকি আছে এরা কেমন মানুষ। এরা ইবাদতের সময় সবাই এসে প্রথম কাতারে ঢোকা নিয়ে প্রতিযোগিতা করে, এরা আল্লাহ নবী এরকম আনুগত্য করে। আল্লাহ নবী একটা পা যেখানে দেওয়ার ওইখানে পা দিয়ে চলে, নবীর অনুসরণ তারা এইভাবে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলে তখন সবাই সর্বোচ্চ মনোযোগ দিয়ে কথা শুনে অক্ষরে অক্ষরে পালন করে। নবীর আচরণ, কথাবার্তা, কাজকর্ম 3 দিন অবলোকন করলেন। আর তো বুঝতে বাকি নাই যে ইনি কে। তৃতীয় দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা জিজ্ঞেস করলেন, তিনি একই উত্তর দিলেন। দেওয়ার পরে তিনি বললেন, সুমামাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। মসজিদের বাইরে গেলেন, যাওয়ার পরে একটা ছোট নদীর খালের মতো ওই পানিতে গোসল করলেন। গোসল করে আবার মসজিদে আসলেন। আয়েশা বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। এরপরে তিনি কয়েকটা কথা বলছেন, আল্লাহর কসম, আপনার চেহারা আমার কাছে এই পৃথিবীর সবথেকে ঘৃণিত চেহারা ছিল, আর এখন আপনার চেহারা আমার কাছে পৃথিবীর সবথেকে প্রিয় চেহারা হয়ে গিয়েছে। আপনার দিন আমার কাছে এই পৃথিবীর সবথেকে নিকৃষ্ট দিন ছিল, এখন আমার কাছে আপনার দিন পৃথিবীর সবথেকে প্রিয় দিনে পরিণত হয়েছে। আপনার শহর আমার কাছে পৃথিবীর নিকৃষ্ট ভূখণ্ড ছিল, এখন আমার কাছে আপনার এই শহর পৃথিবীর সবথেকে প্রিয় শহরে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে হয়েছে ভাই বলেন? চরিত্র, আখলাক, চলাফেরা দেখে যদি দেখতো যে মুসলমান নামাজ তো পড়ে কিন্তু এ তো বোনের সম্পত্তি আত্মসাৎ করে, নামাজ তো পড়ে এ তো বাইরে যেয়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে, এ তো গালি দেয়, তো অশ্লীল কথা বলে, তাহলে সে মুসলমান হতো না। চরিত্রের প্রভাব দেখেন প্রিয় ভাই আমার। ইসলাম এই জিনিসটার নাম পরিপূর্ণভাবে আপনাকে দেখতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে। এই একটু করব না, একটু মানি আর একটু মানি না, এই করলে মুসলমান হওয়া যায় না ভাই। ইসলামটাকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে হয়। শুধু তাই না, আমরা শয়তানের ধোঁকায় আমাদের চিন্তায়ও ইসলামের অনেক কিছু পছন্দ হয় না, তাই না? অনেক কিছু পছন্দ হয় না, এবং এই পর্যায়টা কুফুরির পর্যায়ে চলে যায়। মানে আমি প্র্যাকটিস না করতে করতে
মেনে না নিতে এক পর্যায়ে কিন্তু অন্তর থেকে কুফর চলে আসবে ইসলামের বিভিন্ন বিষয়ের প্রতি। আর তাদের জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এমনটা করবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এমনটা করবে তাদের পরিণতি এটাই যে দুনিয়াতে তাদেরকে লাঞ্ছনার শিকার করা হবে, লাঞ্ছনায় ফেলা হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাদেরকে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাদিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার গুণ, অন্যের মধ্যে মীমাংসা করে দেওয়ার গুণ, এগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। তিনি কেমন করে ক্ষমা করতেন? সুমামার গল্প আপনারা শুনলেন। এছাড়াও আপনারা জানেন মক্কার কুরাইশরা, কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে, মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছে। সাহাবীরা একাধিকবার হাবশায় হিজরত করতে বাধ্য হয়েছে, মদিনায় গিয়ে সেটেল হতে দিচ্ছিল না, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রেখেছে। তাদের সাথে মোকাবেলা করতে করতে বহু মুসলমানের প্রাণহানি হয়েছে। এদের হাতে মুসলমানদের অনেক সন্তান, ভাই, বাবা, তাদের রক্ত লেগে আছে। মক্কা বিজয়ের পরে সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্ট্রোলে চলে আসলো। তিনি চাইলেই তখন ওদেরকে ধরে ধরে তেধারসে হত্যা করতে পারতেন। তিনি কি বললেন? ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও, তোমাদেরকে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা হামজার হত্যাকারীকেও তিনি মাফ করে দিয়েছেন, ইসলাম গ্রহণ করেছে। চাচার হত্যাকারী, আপনারা চিন্তা করেন যে আপনার চাচাকে মেরেছে, আপনার ভাইকে হত্যা করেছে, ভয়ঙ্করভাবে আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছে, সে মুসলমান হলেও আপনার পাশ দিয়ে হাইটা গেলে আপনি কি করবেন তাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করেন নাই, কিছুই করেন নাই, তাদেরকে আঘাত করেন নাই, মারেন নাই, জুলুম করেন নাই, কোণঠাসা করেন নাই, মুসলমানদের সমাজে তাদেরকে ওয়েলকাম করেছেন। এটা হলো উদারতা। মুহতারাম হাদিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটা বিশেষ গুণ ছিল, তিনি ঝগড়া, বিবাদ, কলহ এইগুলো থেকে মানুষকে মুক্ত রাখার চেষ্টা করতেন। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে জানা যাচ্ছে যে একদল লোক নিজেদের মধ্যে ঝগড়ায় লিপ্ত হলো, ইকতাতালু ফাতারামাউ বিল হিজারা, ঝগড়ার এক পর্যায়ে একদল আরেক দলকে পাথর মারা শুরু করলো। এখন যুদ্ধ লাগার অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, তিনি ঘটনাস্থলে চলে গেলেন তাদের মধ্যে মীমাংসা করার জন্য, সমাধান করে দেওয়ার জন্য। এমনকি যে কোনো পর্যায়ে ছোট থেকে ছোট বিষয় যদি মানুষের মধ্যে ঝগড়া লাগতে দেখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীমাংসা করার চেষ্টা করেছেন। চেষ্টা করা দুইজনের মধ্যে যেন একটা সন্ধি হয়ে যায়, মীমাংসা হয়ে যায়। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু হাদরাত নামে এক ব্যক্তিকে টাকা পয়সা দিয়েছিলেন, ঋণ দিয়েছিলেন। তো মসজিদে একদিন তিনি ওই ঋণের টাকা চাইতে লাগলেন তার কাছে। তো ইবনু হাদরাত নামক ব্যক্তি, উনি তার কাছে হয়তো একটু সহজতা চাচ্ছিলেন। দুজনের মধ্যে বাকবিতণ্ডা হতে হতে আওয়াজ উঁচু হয়ে গেল, হইচই শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক সেখানে ইনভলভ হলেন এবং কাব বিন মালিককে ডাক দিয়ে বললেন, একটু ছাড় দিয়ে দাও। উনি ইশারা করে বললেন, ঠিক আছে, অর্ধেক দিও। এই যেভাবে তিনি মীমাংসা করে তাদের মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে দিয়েছেন। আরেকটা ঘটনা, এক ইহুদি সর্দার ষড়যন্ত্র করে এক যুবককে পাঠিয়েছে যে আউস আর খাজরাজ এরা তো যুগ যুগ ধরে যুদ্ধ করে আসছে, আপনারা জানেন। বিভিন্ন যুদ্ধে এই দল একবার পরাজিত হয়, ওই দল আরেকবার পরাজিত হয়। আর যুদ্ধ মানে প্রাণহানি, বহু লোকের রক্ত এক দল আরেক দল তাদের হাতে।
মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে মীমাংসা করে দিয়েছে। কেমনে সম্ভব? একদল আরেক দলের সাথে যুদ্ধ করে, ওই দলে এখন এমন লোক আছে যে আমার বাবাকে হত্যা করেছে, আমার ভাইকে হত্যা করেছে, প্রতিশোধের আগুন জ্বলছে শত শত বছর ধরে। নবী এসে কি করলেন? ডাক দিয়ে দুই দলের মধ্যে মীমাংসা করে দিলেন, শেষ। এখন তো আউস আর খাজরাজের লোকেরা একে অপরের সাথে উঠা বসা করে, গল্পগুজব করে, তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এটা দেখে ইয়াহুদিদের সহ্য হচ্ছে না। ইয়াহুদিরা কি করলো? এক সর্দার এক যুবককে পাঠালো, এই যে এরা বসে বসে গল্প করতেছে, যায় এখানে অমুক যুদ্ধের কথা তাদেরকে মনে করায় দাও, এবং তাদেরকে কিভাবে মারছিল এটা একটু মনে করায় দাও। তাই হইল, ওই ইহুদি যুবক গিয়ে একদলকে মনে করাই দিল, আরেক দল তাদেরকে ওই যুদ্ধে কিভাবে মেরেছে, কি কি ক্ষতি করেছে। সাথে সাথেই তারা তেলে বেগুনে জ্বলে উঠলো এবং তারা বলতে লাগলো, আসিলাহ আসিলাহ, আরে অস্ত্র কোথায়, আমার তরবারি আনো। এবং একে অপরের সাথে যুদ্ধ লেগে যায় অবস্থা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেল। তিনি সাথে সাথে এসে তাদেরকে ধমক দিয়ে তাদের নিয়াম, আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়েছেন, ইমানের নিয়ামত এবং ইমানের উখুওয়াত, ভ্রাতৃত্ব, এটাকে মনে করায় দিলেন। সাথে সাথে তারা ইস্তেগফার করে তওবা করে তারা এখান থেকে ফিরে আসে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজটাকে একসাথে নিয়ে মীমাংসা করে কিভাবে চলা যায়, এটা তার একটা চেষ্টা। তো ইসলাহের চেষ্টা করা এটা খুব জরুরি। সমাজে যদি আমরা দেখি মানুষের মধ্যে বিভেদ, বিভিন্ন ধরনের কলহ, তাহলে আমরা চেষ্টা করব উভয়ের মাঝখানে আগুন না ঢেলে দুজনকে কিভাবে মিলিয়ে দেওয়া যায়। এটা দারুণ বিষয়। আপনারা জানেন ইসলামে মিথ্যা কথা বলা হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। 3 জায়গায় মিথ্যা বলার অনুমতি আছে শর্ত সাপেক্ষে। তার মধ্যে একটা জায়গা কি? ইসলাহ যাতিল বাইন, উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য। আপনি একটু বাড়ায় বলতে পারবেন, সুবহানাল্লাহ। আপনি বলবেন, ভাই জানেন উনি কিন্তু আপনার হিতাকাঙ্ক্ষী। একটু ঘোরায় বললেন যে আমি ওনার সাথে কথা বলে যা বুঝলাম, উনি তো আপনাকে অনেক ভালোবাসে। শোনার পরে সে বলবে, লোকটা আমার ভালোবাসে, আমি তার ক্ষতি করতেছি, আচ্ছা ঠিক আছে করবো না। ওর কাছে গিয়ে আবার বলবে, জানেন সে কিন্তু আপনাকে নিজের ভাই মনে করে। তো এইভাবে দিয়ে দেন মিলায়, আলহামদুলিল্লাহ। ভালো কথা বলা। আর উল্টা হয় আমাদের মধ্যে, আমরা যে একজন আরেকজনের কাছে এমনভাবে উপস্থাপন করি মনে হয় যে ও আমার জানের দুশ্মন, এরকম মনে হয়। বিভিন্ন স্বার্থে, দুনিয়ার স্বার্থে আমরা এগুলো করি, কোনো কারণ ছাড়াই করি, শয়তানের মিশন বাস্তবায়নের জন্য দুজনের মধ্যে ঝগড়া লাগাই দিই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টা ছিল কিভাবে উভয়ের মধ্যে মীমাংসা করে দেওয়া যায়। এখন কথা হচ্ছে, কেউ যদি আপনার মীমাংসার চেষ্টাটাকে মানতে না চায়, কটু কথা বলে, আপনার হাতে যদি সক্ষমতা থাকে আপনি তখন ইনসাফ করবেন, জুলুম করবেন না। যত রাগী হোক আপনাকে ধরে মাইকটার দেওয়ার দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ঘটনা, তার চাচাতো ভাই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে আরেক ব্যক্তির খেতে পানি দেওয়া নিয়ে ঝগড়া বেঁধেছে। সাধারণত আমরা যারা গ্রামে চাষাবাদ করতে দেখেছি, উঁচু জমিতে কিন্তু আগে পানি উঠে, নিচু জমিতে আগে পানি উঠে, বা সমান হলে যেই ফসলের মাঠটা আগে সেটাতে আগে পানি উঠে, তারপরে কিন্তু পরে নিচু যেটা সেটাতে যায়, যদি এটা দিয়ে পানি আসে। তো জুবাইর ইবনুল আওয়ামের ক্ষেত আগে ছিল, পরে ছিল হলো আরেকজনেরটা। সে বলতেছে আমার জন্য তাড়াতাড়ি পানি ছাড়ো, আর জুবাইর ইবনুল আওয়াম বলছেন না, আমি আমার খেতে পর্যাপ্ত পানি দিব, তারপরে তোমার জন্য পানি ছেড়ে দিব। এটা নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীমাংসা করার জন্য জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি পরিমাণ মতো ক্ষেতটা ভিজায়ে তারপর ওর জন্য পানিটা ছেড়ে দাও, মানে পরিমাণ মতো ভিজাও, তোমার যেটুকু লাগে ভিজায় তারপরে ছেড়ে দাও। তখন ওই লোক এই ফয়সালা শুনে সে বলতে লাগলো, ও এই জন্য আপনি ওরে
আগে প্রাধান্য দিচ্ছেন যে আপনার চাচাতো ভাই, খালা কি ভাই, ফুফাতো ভাই ভাই, ইবনু আম্মাতিক, আপনার ফুফাতো ভাই, এই জন্য আপনি তারে আগে সুবিধা দিলেন। এটা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল, তালাওয়ানা ওয়াজহু, চেহারার অবস্থা বিবর্ণ হয়ে গেল, যে আমি ইহসান করলাম যে তুমি মোটামুটি পানি হয়ে গেলে ছেড়ে দিও ওর জন্য, আমাকে এটা বললো। তখন তিনি ইনসাফ করলেন, বললেন জুবাইর, তোমার ক্ষেতের আইল বরাবর পানি না আসা পর্যন্ত ছাইরো না, আইল বরাবর পানি আসার পরে উচকে যখন যাবে তখন তাকে পানি দিয়ে দিও। এটা হলো ইনসাফ, নিয়ম এটা। যার ক্ষেত আগে তার ক্ষেতে পানি হবে, আইল বরাবর আসবে, উচকে যখন পানি যাবে তখন পাশের জন পাবে, এটা হলো নিয়ম। কিন্তু সে যদি আগেই একটু ছেড়ে দেয়, এটা হবে ইহসান। আল্লাহ নবী প্রথমে ইহসান করেছিলেন, সেটা তার পছন্দ হয় নাই, সে কটু কথা বলে দিয়েছেন নবীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন, চেহারা বিবর্ণ হয়ে গেছে, কিন্তু তিনি জুলুম করেন নাই, তাকে শাস্তিও দিতে পারতেন, জুলুম করেন নাই। বলছেন ঠিক আছে জুবাইর, তুমি তোমার ক্ষেতের আইল বরাবর পানি নিয়ে তারপরে ছাড়বা। রাগের মাথায়ও ইনসাফ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এটা হলো ইনসাফ। যাই হোক, যেটা বলছিলাম, মানুষের মধ্যে মীমাংসা করার নানাবিধ চেষ্টা আমাদেরকে করতে হবে। এই চেষ্টার আরেকটা অংশ হলো, আরেকটা উপায় হলো আল্লাহর ভয় দেখানো, কসম মানে করানো বা আল্লাহর ভয় দেখানো। আল্লাহর ভয় দেখায় মানুষকে সতর্ক সাবধান করা। এক লোক এসে দাবি করলো যে অমুক জায়গার জমিটা আমার, জাহেলি আমল থেকে অমুক লোকটা আমার কাছ থেকে এটা জোর করে দখল করে ভোগ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দলিল বাইয়িনা দাও, দলিল দাও। সে বলল, মা ইনদি বাইয়িনা, আমার কাছে কোনো দলিল নাই। বলছে তাইলে যে ভোগ করতেছে সে কসম করবে যেটা আমার জমি, তাইলে ওরই হয়ে যাবে, যেটা নিয়ম সেটাই। তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো সে আমার জমি নিয়ে চলে যাবে কসম করে। বলছে কিছু করার নাই, এটাই নিয়ম। তবে ওই লোক যখন আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং নবী বলছেন তুমি কসম করো যে এটা তোমার জমি, লোকটা দাঁড়াইছে এবং কসম করে ফেলবে, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মিথ্যা কসম করো তাহলে তো জাহান্নামের টুকরা। ভয় দেখাইছেন, সে সাথে সাথে সাবধান হয়ে গেছে, জমি দিয়ে দিছে। এবং এমনও হয়েছে কোথাও কোথাও একজন ভয়ে, আল্লাহর ভয়ে জমি দিয়ে দিচ্ছে, যার জমি সে বলছে না আমি নিব না, ও খাইতেছে ওরই, এটা ও নেই, জাহান্নামের ভয়ে। আর আমাদের কি অবস্থা? মুহতারাম হাদিরিন, আজকের খুতবার মূল মেসেজ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে ইনসাফ শেখা, সত্যবাদিতা শেখা, মানুষে মানুষে বিবাদ হলে মীমাংসা করে দেওয়া, এটা শেখা, ক্ষমার গুণ অর্জন করা। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এটা বলে শেষ করে দিব, তাকে কোন এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নিয়ে গেছেন, লটারিতে তার নাম উঠেছে। যুদ্ধ শেষে ফেরার পথে কোন এক জায়গায় অবতরণ করেছিলেন বিশ্রামের জন্য। আয়েশা সিদ্দিকা তার হাজত পূরণের জন্য প্রকৃতিটাকে সাড়া দিতে দূরে গিয়েছিলেন। তো লোকজন মনে করেছে উনি হাওদাজের মধ্যে ছিলেন। হাওদাজ হচ্ছে উটের পিঠে যে ঘরের মতো একটা বসায় মেয়েদেরকে, ওই হাওদাজের মধ্যে করেই সফর করানো হতো, একদম ঢাকা। বলতে পারেন যে ছোটবেলায় যেরকম আমরা দেখছি রিক্সা চারপাশে যে কাপড় দিয়ে ঢাকে না বিয়ের দিন, এরকম হাওদাজ বানানো হতো। তো আয়েশা বলছেন যে আমার হাওদাজের মধ্যে আমি যে নাই, এটা লোকজন বুঝতে পারে নাই, ওরা এটা ধরে নিয়ে উটের উপরে উঠে দিয়েছে, মনে করছে আমি এখানে আসি, কারণ আমি ছিলাম অনেক পাতলা। একে তো আমার বয়স কম, আর মদিনার মেয়েরা তখন অনেক পাতলা ছিল, খাবার দাবার ছিল না। অনেক শিক্ষা আছে এই ঘটনায়, আমি সংক্ষেপে বলে দিই। হাওদাজের উপরে তুলে আমার উট নিয়ে চলে গেছে, কিন্তু আমি তো যেতে পারিনি। যখন আমি তাঁবুর কাছে গেলাম, যেখানে ছিলাম, কাছে যাইতেই দেখি আমার হার নাই, গলার হার নাই। আবার আমি ছুটে গেলাম, গলার হার খুঁজতে খুঁজতে পেলাম। পেয়ে যখন জায়গায় আসলাম, দেখি আমার লোকজন নাই, সবাই চলে গেছে। উনি তখন সেখানে বসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান বিন মুআত্তালকে দায়িত্ব দিয়েছিলেন। উনি হলো ওই কাফেলার পেছনে থাকবেন, কোনো কিছু পরে থাকলে কুড়িয়ে নেওয়ার জন্য।
তো আয়েশা বলছেন আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছি ওই জায়গায়। তো সফওয়ান বিন মুআত্তাল দূর থেকে আমাকে দেখে চিনে ফেললো, কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে সে আমাকে দেখেছিল। দেখেই সে পাঠ করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল, আমি তাড়াতাড়ি চেহারা ঢাকলাম। তারপরে সে আমাকে উঠ নিচু করে দিল, উটের পিঠে উঠলাম, আমাকে সে নিয়ে আমাকে ওই দুপুর বেলায় কাফেলার সাথে সে যুক্ত করালো। বলছে যে এই সফওয়ান বিন মুআত্তাল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছিল, এই শব্দ তার মুখ থেকে আমি শুনেছি। এছাড়া আমিও আর কোনো কথা বলি নাই, সেও আর কোনো কথা বলে নাই। আমি তার উটের পিঠে ছিলাম, সে উটকে টেনে টেনে নিয়ে ওই কাফেলার সাথে আমাকে যুক্ত করিয়েছে। যাওয়ার পরেই কিছু লোক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের নেতৃত্বে, মুনাফিক তার নেতৃত্বে আয়েশাকে অপবাদ দিতে লাগলো সফওয়ান বিন মুআত্তালের সাথে তার খারাপ সম্পর্ক হয়েছে। যাই হোক, এই ঘটনার এই বিস্তারিত বলতে অনেক লম্বা, বুখারীর বিশাল বড় বর্ণনা আছে, আপনারা এটা সার্চ করে পড়ে নেবেন, খুব শিক্ষা আছে এর মধ্যে। 1 মাস পরে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে সূরা নূরের 11 থেকে 20 আয়েশা সিদ্দিকার পবিত্রতার ঘোষণা করলেন। এই দিনের একটা মজার ঘটনা আছে। রুমের ভিতরে তখন আবু বকর ছিলেন, আয়েশার মা ছিলেন। তার মা বললেন আল্লাহ রাসূলের কাছে যাও, সম্মান দেখাও। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে ওইখানে আয়াত নাজিল হয়েছিল, রাসূল ঘেমে গেছিলেন। বললেন না, আমি ওনাকে সম্মান দেখাতে যাবো কেন, আমি আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমার পবিত্রতা বর্ণনা করেছেন, আল্লাহ আয়াত নাজিল করছেন। তো এরকম ছিলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই অপবাদ ছড়ানোর ঘটনায় যারা দায়ী ছিল 4 জন, তার মধ্যে একজন ছিলেন হাসান বিন সাবিত, মুসলিম। আল্লাহ তাআলা পরে তাদের তওবা কবুল করেছেন। আরেকজন মুসলিম ছিলেন মিস্তাহ বিন উসাসা, যে আবু বকরের খালাতো বোনের ছেলে ছিল, বাইকনা। এই মিস্তাহ অভাবী ছিল, অভাবী দরিদ্র। আবু বকর তার খরচের দেখভাল করতেন। এই ঘটনার পরে তিনি কসম করলেন আমি আর এই মিস্তার কোনো খরচা দিব না। পরে আল্লাহ তাআলা কোরআনে আবার আয়াত নাজিল করলেন যে উলুল ফাজল, যারা আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, সম্মান দিয়েছে সমাজে, তারা যেন কসম করে না ফেলে যে আমি তাকে এই করব না, ওই করবো না, সহযোগিতা করব না। তারা কি চায় না? তোমরা কি চাও না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিক? আবু বকর বলছেন অবশ্যই চাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিক। সাথে সাথে মিস্তার খরচা দিয়ে আবার চালু করে দিলেন। উদারতা, এটা কি সামাহা বলা হয়। এতটুকু উদার আপনাকে হতে হবে। আমি একজনের উপরে খুবই রাগ করেছিলাম আমার সাথে একটা বেয়াদবি করার কারণে। আজকে সকালে এটা যখন আমি পড়তেছি, সাথে সাথে আমি একটা জায়গা থেকে তাকে রিমুভ করেছিলাম, সাথে সাথে আমি আবার অ্যাড করে নিয়েছি। আমার নিজের অনুভূতি হইতেছিল সুবহানাল্লাহ, আবু বকর যদি এরকম স্যাক্রিফাইস করতে পারে, তার মেয়ের সম্মানহানি করেছে, যে তার খরচাটি বন্ধ করার পরে আল্লাহর কাছ থেকে আয়াত পাওয়ার পরে তিনি বাধ্য না, কিন্তু চালু করে দিয়েছেন তার খরচ আমি আবার দিব। কি হয়েছে? এতটুকু উদারতা, সুন্দর গুণ, মন মানসিকতা যদি আপনি রাখেন, আপনি নবীওয়ালা আদর্শের চরিত্রবান মুসলমান হবেন ইনশাআল্লাহ। আমরা সবাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এরকম চরিত্রবান মুসলমান হিসেবে দাঁড়াইতে পারি। আল্লাহ কবুল করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। فإنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم।